নমস্কার, নিউজ নামের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। দেশ ও জাতির নাম উজ্জ্বল করার অদম্য ইচ্ছা শক্তি থাকলে তা করা সম্ভব। এই ক্ষেত্রে প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যেতে হবে, এরকমটাই জানালেন মাউন্ট এভারেস্ট জয়ী ত্রিপুরার গর্ব অরিত্র রায়। রবিবার অরিত্র রায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে। অর্থনৈতিক প্রতিবন্ধকতার পাশাপাশি অন্যান্য প্রতিবন্ধকতাকে কাটিয়ে মাউন্ট এভারেস্ট জয় করার স্বপ্ন দেখেছিলেন বলে জানিয়েছেন অরিত্র রায়। তার জন্য কখনো সেই সেই জিনিসটা চিন্তাটা আমার মধ্যে আসতে দিইনি যে পারবো, বি ফাইন্যান্সিয়ালি বার্ডেনিং, বি ফিজিক্যালি, বি মেন্টালি, সবসময় একটা বিলিফ ছিল যে একবার আমি এটা করে উঠতে পারবো। এই বিলিফ নিয়ে যখন এগিয়ে গেছি, এই বছর একটা পজিটিভ চিন্তা মাথায় মধ্যে ছিল যে আমি পেরে উঠতে পারবো। আই ক্যান হ্যাভ আ ব্রেক থ্রু ইন ইট। তো লাস্ট পর্যন্ত এটাই করতে পেরেছিলাম। আমি খুবই খুশি যে ত্রিপুরা থেকে ফার্স্ট টাইম আর ইন্ডিয়া থেকে ফার্স্ট টাইম আমি একটা ট্রায়াথলন এক্সপিডিশন করতে পেরেছি। সবসময় বলতো যে সবসময় মাথার মধ্যে এটা থাকে যে নিজের ফ্যামিলির নাম, নিজের রাজ্যের নাম, দেশের নাম কি করে, সোসাইটির নাম কি করে উপরে সবসময় সবার সামনে রাখা যায়। তো সেই আমি কন্টিনিউ করতে পারছি, এটাই আমার জন্য খুব গর্বের বিষয়। এটাই আমি চাই আমি ভবিষ্যতে যাতে করতে পারি। নাবালক শিশু সারা রাত উদয়পুর রাধাকিশোরপুর থানায় দায়িত্ব পালন করতে ব্যর্থ সিডব্লিউসি দপ্তর। 1098 নম্বরে ফোন করেও মেলেনি সহায়তা। অভিযোগ এরকমটাই। উদয়পুর মহকুমায় গঙ্গাছড়া এলাকায় 16 বছরের এক নাবালক শিশু চুরির ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়ায় তাকে থানায় নিয়ে আসে রাধাকিশোরপুর থানার পুলিশ। ইতিমধ্যে এই খবর পেয়ে পিএলবি এর এক সদস্য থানায় ছুটে আসে এবং সিডব্লিউসি এর কাছে ঘটনা জানায় তিনি। তারপরও নাবালক শিশুকে তাদের হেফাজতে নিয়ে যাবার জন্য কোনো উদ্যোগ না নেবার ফলে সারা রাত শিশুটি থানায় থাকতে হয় বলে জানিয়েছে পিএলভি গৌতম দে। সিডব্লিউসি এর সদস্যদের এই ধরনের কর্তব্যে গাফিলতির জন্য তীব্র ক্ষোভ ও প্রকাশ করেন তিনি। এখন পর্যন্ত সঙ্গে সঙ্গে আধা ঘন্টা পরে আমি ফোন করলাম 1098-এ যে এটারে কি করা যায়। তখন তারা ইনফরমেশান দিল যে আপনারা ঠিক আছে, আমি আপনারা আধা ঘন্টা পরে কইতাছি। এরপর আধা ঘন্টা পরে কইলো যে তারা সিডব্লিউডিসির সঙ্গে আপনি কথা কন, আপনার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের পিএলবি যেহেতু আপনার কথা বলেই সারবো, আর কোনো কেউ লাগতো না। কথা বললাম, কথা বলার পরে এখন পর্যন্ত তাদের কোনো হেলদোল নাই। কিন্তু অনেকে ফোন করলো যে কী হয়েছে এতটুকুই। কিন্তু এখন সন্ধ্যা 7টা বাজে, এখন পর্যন্ত কোনো মানে ডিপার্টমেন্টের বা 1098-এর তার থেকে বা বাচ্চারা যে আজকে এখানে পড়ে রয়েছে তার কোনো হেলদোল নাই, কোনো খবরই তারা লইতেছে না। কিন্তু আমি ইনফরমেশান দিয়ে দিছি, তারা উদয়পুর সিডব্লিউডিসিরে আমি খবর দিয়ে দিছি। এখন তাহলে এইভাবে চললে কি হইব? একটা বাচ্চা আজকে পড়ে রয়েছে, এইভাবে কি একটা অবস্থায় পড়ে রয়েছে। সে আগে ধলাইয়ে কুকুর পাচারকারী গাড়ি আটক, পুলিশের বিরুদ্ধে রফাদফার চেষ্টার অভিযোগ। ধলাই জেলার ছৈলেংটা ঘাগড়াছড়া এলাকা থেকে একটি কুকুর পাচারকারী গাড়ি আটক করেছে পুলিশ। এই ঘটনায় গাড়ির চালক সহ 3 জনকে আটক করা হয়েছে। তবে পুলিশের বিরুদ্ধে এই মামলাকে রফাদফা করার চেষ্টার গুরুতর অভিযোগ তুলেছেন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় মানুষ। পুলিশ প্রথম দিকে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার বা রফাদফা করার চেষ্টা করেছিল, কিন্তু চাপের মুখে পরবর্তী সময়ে অভিযুক্তদের আটক করে এবং গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ডেলি রাত্রে গাড়ি লিয়ে যা, ডেলি রাত্রে আপনারা জানেন না কাহিনী। আমি তো দেখি কয়দিন ধরে ব্যবসা খাই যাক তোমরা কি আমপাশার থেকে আইছো? কিরাম কইছ? ক্ষমা জয় রিয়া।
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।